সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি রাক্ষসর লাখান হানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে রাক্ষসর লাখান হানি হাজাইয়া তো থাকে আমরা 12 মজা খাসা সানা সানা বিরান বড়া অনভাইলা জিলাপি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়া রাক্ষসর করে রাক্ষসে আর খাইছ তা নাকি হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার করা সুন্নত তৈল খাজুর দিয়ার পানি দি আমরা ঈদের অবস্থায় যে অবস্থা বোয়াইন ইফতার বুঝা যায় এগুর দিন থেকে 14 গোষ্ঠী ওইটা দিবনে খাইছে না আর সারা খাইলা তো একলগে নানি সারা দিন তো ফেটো কিচ্ছু নাই আখটা খালি ফেটো গিয়ে হামাইছে তো বাড়ি খানি গরম খানি শরীর হয়ে গেল নরম এখন তো আর নাই খালি ও মাগরিবও নাই তেরাবির নামাজ খেলে ভাই ইফতার রক্ত আপনি স্লাইড খানি খাই একদম হালকা খানি খাই আপনি মাগরিবের নামাজ পড়ে কোয়া এরপরে আইয়া ওয়াকে তিলাওয়াত করিয়া চা 1 কাপ খাইবার আগে আরো সুন্নত সহ আপনি যদি চাইন আউয়াবিন 6 রাকাত পড়ে কোয়া মাগরিবর আর নাইলে 4 রাকাত পড়িয়া গরো আইয়া কোয়া আইয়া চা 1 কাপ খাইয়া তিলাওয়াত বই আর না একটু রেস্ট লইয়া তারাবির নামাজও দেন না শরীর হালকা তারপর নামাজ পড়তে আরাম পাই কেনে আমরা এর বাদে তিলাওয়াত নাই খারি খাইতা মাফ ওটা খানি কমাইবা খানি কমাইবা জিলাপি নিমকি ওটা বাজার থেকে খম আনবা কত উত্তর রোজা মাসার কত হরি বেটিন হরি বই রইছেন কত বাইয়ান হরি বাত আমার হোর বাড়ির থেকে আইত আর তাই তাই বন্ধু বান্ধবরে ইফতার করাইতা বাত নানি ভাই আমি দিকার করিয়া করিয়া বইলে কিতা ইফতার বন্ধু বান্ধবে করতাম আপনি করাইতা এর লাগিয়া কালামুল্লাহ শরীফর তিলাওয়াত করবা ইফতার স্লাইড করবা হোর বাড়ির থেকে ইফতার আশা করবা না আল্লাহ যদি ইফতার আপনারে করাইন হোর বাড়ির থেকে ইয়াতে গুন্দি করবা পারবা তো ইনশাআল্লাহ আমার ভাইয়ান জোয়ান নয়া বিয়াতি নখে আসনি ই বছর বিয়া করতাই নখে আসনি বাট ও যে রোজা আর গত রোজা গেছের বাদে বিয়া করতাই ন আসনি একজনও নাইনি ইয়া আসুন না ডরাইয়া মাতিত্রা না কিবার নি জাবির সাহেব আদা করে ইফতারের কার্টন বন করাইলাই হ্যাঁ খেলে ভাই তোমার হোর বাড়ির থেকে কার্টন হইতো আর তোমার বন্ধু বান্ধবীতে তুমি ইফতার করাইতে তোমার বাগ নাইনি তোমারে আল্লাহ এই পর্যন্ত ওসিয়ত দিছে না আদা খাদি নিমকি আদা খাদি দিলাফি আদা খাদি খাজুরা নিয়ে তারা ইফতার করাইতে ইফতার কিতা ফেট পুরানি খরানি সুন্নত নি আতই না এক টুমা খাজুর দিয়া এক কাজুর বাটিও 5 জনে খরন যদি ওগুত তো সুন্নত খালি ফেটুসা বান্ডা বান্ডা দেওয়ান মাগিল্লা হারে ফটা উঠে আরে খাইতে হয় দাঁত কেটে খতরা না ভাই খরিয়ল তো মসজিদর খতম তেরাবি কুরআন করিম হারে আউতরা দিবে এই ভাই ফটা দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন নাই মাথান তো বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কইতে হুল্লা কিতা আর সব কিতা মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা হোবা মেসা আমরার ভাই তোরা মায়া করিও কিতা মায়া করতাম মেসাবে মানে নমাজগুর 3G স্পিড না মেসাব 8G স্পিডে তেরাবি ভরা খোয়া ও মায়া নেন আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বারোই হ্যাঁ ও আমার বরাক বলি ইতিহাস জায়গাত কোনোদিন যদি জায়গা হইতাম নাই কোনোদিন যদি হুকুম আর গিয়া ফড়ো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল এখন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা ওলা আল্লাহ মাফ করুক হেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাউই আপনি দেখো গিয়া একদম আসতে আর আমার বরাক বলিত কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অখলরে চাপাইন হাবিচ্চা বখলরে চাপাইন ও ভাই তোর যদি অর্থ বুড়া লাগে তো তুই হামাই দিকে লাগে আরে তোরা ঠাইট দে তোরা মেসাব স্পিড তো কিয়ত স্পিড দিতে এটা কিতা সাইলেন্সার দিয়া স্টার্ট হল না কিতা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে তো নমাগ লাগে হাবিচ্চা বখল ইমাম অখল কিগুর কথা শুনতা চাকরি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তেরাবি ভরে তো ভরলে ভরুক না হলে আস্তে ভরাও কেন স্পিড নমাজও তো স্পিডে কোনো গফু নাই আসেনি কোনো ভাই এত নমাজ স্পিডে ভরিতে হইন না তাই স্পিড খানে হ্যাঁ মাফ ও এর পরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি এটা তেরাবি পড়া বাদ দেব কোনাতে বাদ দেই আপনি তেরাবি না পড়লে কিন্তু আল্লাহর কুচু আটকিব নি আরে ভাই মাথুন না ই এলাকার মানুষে যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কুচু আটকিব নি আল্লাহর শান মান কিতা কমি দিব নি
গেছো ইত্রাবি নামাজ আস্তা বছর 1 মাস হইলায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো এরা জমিনের মধ্যে বালা কর্ম করতে গিয়া জিকির আজকার করতে গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া পরিপূর্ণ ইমানদার হইতে গিয়া জমিনে বড় বড় মুসিবতের সম্মুখীন হইবা বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইবা ও আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন মুমিন আর ইমানদার হইবা তুমি মুসিবত পড়িয়া দুনিয়ার কোন নেতার দ্বারস্থ হইতে না দুনিয়ার কোন ক্ষমতাবানের দ্বারস্থ হইতে না দুনিয়ার কোন বড় বড় টেকাওয়ালার দ্বারস্থ না হইয়া যত বড় মুসিবত পড়ো যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন আমি আল্লাহ হইয়ার একমাত্র ভরসা তুমি করবায় আমি আল্লাহ তাআলা রে সুবহানাল্লাহ দুনিয়াত ভালো কর্ম করতে গিয়া কোরআনের কর্ম করতে গিয়া মাদারিসার মাসাজিদের কর্ম করতে গিয়া এক কথায় দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া এই জমিন সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া প্রতিজন মানব জাতি জমিন নির্যাতিতর শিকার হইছে রে ভাই নির্যাতনের শিকার হয়েছেন এমনকি ভারত উপমহাদেশের মধ্যে দ্বীন ইসলামের প্রচার করতে গিয়া এই ভারতের জমিনকে আজাদ করতে গিয়া 1,57,600 উলামায়ে কেরাম হল তথা 57,600 উলামা হল তাকি লইয়া 1 কোটিরও বেশি দুনিয়ার জমিনে ভারতের মুসলমান হলে জেল খাটারে বিনিময় আল্লাহ দ্বীন ইসলাম রে ভারত জিন্দা করিয়া দিছে এমনকি ভারতরে আজাদ করিয়া দিছে ও দিনের কর্ম করতে গিয়া ইমান জমিনত তাজার মজবুত বানাইতে গিয়া হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা যেটা দুনিয়ার ঈদ বানার লাগি ফরজে আইন হইল নিজের ইমানকে বাঁচাইতে গেলে হাজারো জিহাদ জমিন করতে লাগবো অর্থাৎ তলোয়ার লইয়া অন্যান্য ধর্মের লগে জিহাদ নাই নিজের নফসর লগে জিহাদ করা লাগবো আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দিনের কর্ম করতে গিয়া তোমার ইমানকে মজবুত বানাইতে গিয়া তোমার ইমানকে পাওয়ারফুল বানাইতে গিয়া এই জমিন হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা এতে তুমি ধৈর্য হারা হইও না চিন্তিত হইও না আমি আল্লাহর উপরে আস্থা রাখিও ভরসা রাখিও কারণ হক পন্থীর আমি আল্লাহ এই জমিন খানো কামিয়াবিয়া দিয়া দেই সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হল জমিন যদি তোমরা বিপদ আপদ পড়ো যত বড় মুসিবত পড়ো যত বড় পেরেশানিত পড়ো দুনিয়ার খেওরে তোমরা ভরসা করিও না আমি আল্লাহরে তোমরা ভরসা করিও সুবহানাল্লাহ মুমিনে খারে ভরসা করে পাতন না মুমিনে খারে ভরসা করে আল্লাহ আমরা যত মুসিবত পড়ি যত বিপদ পড়ি ভরসা খারে করতাম হযরত লুকমান হাকিমে তানফুয়ারে কইতা বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ছেলে জমিন যখন বড় হইবা জমিন যখন বালি হইবা আমি বাবা তোমারে কইয়া দের অন্যান্য জায়গার মধ্যে না গিয়া তুমি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিও আর 2 নম্বরে কইয়ার ওয়া আমুর বিল মারুফ যখন তুমি সমুদ্র হইবা যখন তুমি জমিন বুঝদার হই দিবা গিয়া তোমার সামনে মানুষে অপকর্ম করার সিদ্ধান্ত লইব চেষ্টা করব তুমি ফুয়ায় মানুষের হর সময় সঠিক রাস্তার দিকে আহ্বান করিও বালা রাস্তার দিকে আহ্বান করিও বালা কর্মর দিকে মানব জাতিরে তুমি ডাকিয়া আনিও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ রাস্তা ডাকিয়া মানব সভ্যতারে তুমি জমিন খানো বাঁচাইয়া রাখিও আমি বাবা তোমারে কইয়ার তুমি যখন জমিনের মধ্যে খারাপ রাস্তা থাকি মানুষের ফিরাইবা অর্থাৎ কোনো মুসলমানে যখন সুদ খাইতে চাইব কোনো ইমানদারে যখন মদ খাইতে চাইব গুসার গাঞ্জা খাইতে জমিনে চাইব আমি বাবা তোমারে কইয়ার তোমার ইমানি দায়িত্ব হইল ও মানুষের শরীয়ত বিরোধী অপকর্ম থাকি বাঁচানি তোমার দায়িত্ব এই কর্ম যখন তুমি করবা ওয়াসবির আলা মা আসাবাক ও আমার ছেলে এই দিনের কর্ম করতে গিয়া ভালো পথের সন্ধান দিতে গিয়া খারাপ রাস্তা থেকে ফিরাইয়া আনতে গিয়া এই জাতির সামনে তুমি অপদস্থ হইতে লাগবো জাতির সামনে তুমি বেইজ্জত হইতে লাগবো জাতির সামনে তুমি নির্যাতিত হইতে লাগবো হাজারো অপমানের শিকার তুমি হইবা আমি বাবা তোমারে কইয়া দিয়ার ওয়াসবির আলা মা আসাবাক ও মুসিবতের সময় কোনো টেনশন করিও না কোনো মুসিবতের সময় তুমি ধৈর্য হারা হইও না এই সময় তুমি ইস্তেকামত থাকিও
ইন্না যালিকা মিন আযমিল উমুর। কারণ মুসিবতের সময়, ইমানের পরীক্ষার সময় যত মানুষ এই জমিনের মধ্যে ধৈর্য ধারণ করবা, এরা দুনিয়ার সব চাইতে বাহাদুর ইমানওয়ালা হইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। লাগিয়া ইমানের কর্ম করতে মানুষ জমিন বেইজ্জত হইব, লাঞ্ছিত বঞ্চিত হইব, এতে আল্লাহর উপর থাকি ভরসা রাস্তা হরাইতা না। বুঝা গেছে নি ভাই? মসজিদ মাদ্রাসা চালাইতে বহুত পেরেশানি লাগে, বহুত মানুষের কথা শুনা লাগে। মসজিদের লগে যখন কেউ কালেকশনও যায় বা মসজিদ মাদ্রাসা যখন তামির কেউ করে, তখন সেক্রেটারি প্রেসিডেন্টর মাথার গাম ভাউত হলে এই সময় হেই নেক কথা কইবা, এই নেক কথা কইবা। আপনারা দরবার করেন না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন নানি পাল্লা তো ওখান খর। তুই দিনের কর্ম করতে গিয়া বেইজ্জত হইবা, ইমান মজবুত বানাইতে গিয়া তুই বেইজ্জত হইবা, লাঞ্ছিত বঞ্চিত হইবা। মগর আস্থা আমার উপরে তাকি হরাইও না, আমার উপরে তাকি তোমার ভরসা তুরিও না। তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার, তুমি একমাত্র ভরসা আমি আল্লাহরে করিও। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমরা হাজারো মুসিবত পড়লে কার উপরে ভরসা করি? আল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই জমিনে যত মানুষ ইমানদার হইবা, যত মানুষ মুত্তাকি পরহেজগার হইবা, তোমার মধ্যে 4 নম্বর গুণ আর সিফত হওয়া যাইব। তুমি এই জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিবা। মুমিনের দায়িত্ব হইল যথাযথভাবে নামাজ আদায় করা। একজন পুরুষ জমিনের মধ্যে যত পেরেশানি তার মুসিবত তা হোক না কেন, নামাজের সময় আমার লগে লগে আশেপাশে যদি তোমার মসজিদ থাকে, তো মুমিনের দায়িত্ব ওযু করিয়া সুন্দর করে মসজিদে গিয়া বা জমাতে নামাজ আদায় করা। আর যদি আশেপাশের মধ্যে মসজিদ না পাও, তুমি পুরুষে হাজার পেরেশানি থাকো, হাজার মুসিবত তুমি থাকো না কেন, তোমার উপরে ফরজে আইন হইল সুন্দর করে ওযু করিয়া, তোমার শরীর যদি পাক থাকে ওযু করিয়া আল্লাহর সালাতগু আদায় করা। সুবহানাল্লাহ। লাগি মুমিনের গুণ নামাজ পড়া, মুমিনের সিফত নামাজ পড়া। নবীজি ফরমায় দুনিয়ার কোনো আমল আর ইবাদতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। ওগর আমার উম্মতে যখন নিজের সুন্দর মাথা লইয়া সুন্দর করে ওযু করিয়া নিজের সম্মানিত কপালগু যখন আল্লাহর কুদরতর কদমের মধ্যে নত করিলায়, আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের 2 আমল, এক হইল কালামুল্লাহ, আর 2 নম্বর আল্লাহ তাআলার কুদরতর কদম সজদা দেওয়া। এর লাগে একাকিত্ব যখন নামাজ পড়বা, লম্বা নামাজ পড়বা। একাকিত্ব যখন নামাজ বাড়িতে পড়বা, লম্বা পড়বা। নফল নামাজও লাগলে লম্বা লম্বা সজদা দিবা, লম্বা লম্বা আপনি তসবিহ হাতে খোলাদায় করিয়া যাইবা, যাহাতে আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে লম্বা সময় দেয়। কিন্তু আমরা নামাজের সময় বাড়তি দিনে লম্বা দেই তো না ভাই, আমরা নামাজের সময় বাড়তি হয় না। ইমাম সাহেবের ক্ষেত্রে ব্যাপার হবে না। আর ইমাম সাহেবের মাসলা জানেন, তাই যখন নামাজ শুরু করবা, তার পিছনে মুরব্বী আসেন, জোয়ান আসেন, অসুস্থ আসেন, বেমারি আসেন, এই ক্ষেত্রে তার মাসলা অনুযায়ী নামাজ পড়াইবা। কিন্তু লম্বা নামাজ ও ক্ষেত্রে বেশি হওয়ার যে ক্ষেত্রটা হইল গিয়ে একাকিত্ব নামাজ। আপনি গরো যখন নফল নামাজ পড়বা, মসজিদে যখন নফল নামাজ পড়বা, এত আপনার নামাজ লম্বা হইতো না বাড়তি হইতো? লম্বা হইতো। এর লাগে যুব সমাজ হলে সজ্জা লম্বা দিও। নবীজি ফরমাইলে এক যুবকর সজ্জার এতটুকু দাম, যখন যুবকে সজ্জাত মাথা নত করিলায়, আল্লাহর কুদরতর কদম সজ্জা দিলায়, তখন এই যুবকর সজ্জা কপাল মাটিত লাগার লগে লগে আল্লাহর আরশে আদিমে খাফা শুরু করি। দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রহমতর ফরিস্তা দিকা শুনো, আল্লাহ তোমার আরশে খাফে খেলে বলে দুনিয়া বা সাইয়া দেখ, আমার এক যুবক গুলামে তার সম্মানিত মাথা আমার কুদরতর কদম দাবাই লাইছে, অর্থাৎ সজ্জা দিলাইছে। হুকা সুবহানাল্লাহ। যুবক হলে লম্বা সজ্জা দেও আল্লাহরে। মুরব্বী হলোর টাইম শেষ, এখন এরা টাইম শেষ হয়ে গেছে, তো এরা আউট অফ কান্ট্রিত গেছেন গিয়া, এরা এখন সরকারের হাদিল হাদি খাইতে। আল্লাহ হায়াত বে সরি দেখুয়া হো আল্লাহ হুমা আমি হইয়ার না ইটা গিয়ে আল্লাহ হায়াত দেখো। এরা দুয়ার দরকার। আমরা নবীজি ফরমাইন দাড়ি ভাঙনা মুরব্বী হল লইয়া দোয়া করলে আল্লাহ এই দোয়া ঘুরাইয়া দিতে তার দাঁতর শরম লাগি যায়। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো না সুবহানাল্লাহ। তুমি যেন সন্তানোর দোয়া লো লইয়া, তুমি যেন যুবক হল নমাজি বনো তুমি যাই, তোমার যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বড় হইতো,
তারা আমরা ভাইলে দারিদ্রিয়া ঠানই অন্য হতা হয় আর আমরা যদি খাতার তলে খাই সুবহানাল্লাহ হইল হইব हाँ इस जमीन में दीन को जिंदा करना चाहिए तो आवाज को बुलंद होना चाहिए इंशाअल्लाह खूब इंशाअल्लाह डराइते खरे वलम यख्शा इल्लल्लाह আমার মুমিন বান্দা যারা তাকওয়া ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দি যারা তাকওয়া এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেটারে পরোয়া করতো না সুবহানাল্লাহ ডরাইতে খরে আল্লাহ কি দিন জিন্দা করতে যুব সমাজে এই জলসা করার আমি মুবারকবাদ জানাই আর তোমার তান্ডে দিল তাকিয়া তোমার তান্ডে মুবারকবাদ জানাই আর কিন্তু জলসাত তাকিয়া স্টেপ লও এই সমাজও কোনো সুদখোরের প্রশ্রয় নাই এই সমাজও কোনো সুদখোরের আশ্রয় নাই এই সুদ জেগে খাইব এই সমাজও ও যুব সমাজ যারা হইয়ার যারা এই জলসা করার মুরব্বী হলর দোয়া লইয়া সিদ্ধান্ত লো আজকুর জলসা তাকিয়া বলে আইস তাকিয়া আমার ভাদিভাড়া এলাকাত যদি কোনো মানুষে সুদ খায় তো প্রথমে নবীর হদিস অনুযায়ী আমি কুরআন আর হদিস লইয়া তার সামনে যাইমু ইমাম সাহেব সহ গিয়া তারে বুঝাইমু একদিন দুই দিন এক মাস 2 মাস 3 মাস 4 মাস বুঝাইয়া যখন এই মানুষে তার দিনের এই সুদ খাওয়া ছাড়িত নাই নাফরমানি ছাড়িত নাই 2 নম্বর সিদ্ধান্ত আপনারা যুবক হলে লোকুয়া বলে মুরব্বী হল দোয়া করিও ও 2 নম্বর সিদ্ধান্ত কিতা আপনার শক্তি দিয়া প্রতিহত হরকুয়া শক্তি দিয়া বাধা দেখুয়া অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল হটাও ও দেখবা বেটা সুদ খাওয়া ছাড়িব যদি এই সিদ্ধান্ত যদি ভারইন না তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আপনারা 3 নম্বর সিদ্ধান্ত লোকুয়া এই সমাজ বিরোধী ই ইসলাম বিরোধী সমাজ বিরোধী মানব বিরোধী ইকে মানবতা বিরোধী যেটা কর্ম সুদর কাম করব ওগুলো অন্তরটাকে ঘৃণা করো কুয়া অর্থাৎ সমাজটাকে বয়কট করো কুয়া এর লাগি শরীয়তর মাসলা হইল গাঁত কোনো সুদকুর মরলে তার জনতা সুদকুর দিয়া হরাইতা মাত বুঝছেন নি সুদকুর মরলে জনতা কেটা হরাইতো সুদকুরে ই সুদকুরের জনতাত কোনো আলিম হল না দাড়ি ফাগনা হাদিসা বকল না কোনো তলবা না হাবিজ চাপ মেসাব খেও না ও হেতেরে ভালো করে প্যাকেটিং কইরা আপনাকে মসজিদের সামনে নাই ইট বাটা আছে না এইখানে মাঠের মধ্যে নিয়ে আনেন ওইখান থেকে লুকাইব ওইখান থেকে লুকাইব আইয়া জিজ্ঞেস করবো হুজুর কই বলে হুজুর তো হেতের জনতা নাইব বলে কেন বলে হেতে সুদ খায় বলে তো হেতের জনতা খেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব বলে হেতি কেন বলে হেতিও তো সুদ খায় হেতেও সুদ খায় তো আপনি এক জনতা যখন এই সিদ্ধান্ত লইবা এক জনতার যখন এক সুদকুরের জনতা এক সুদকুর দি ফোড়ানি লইবা আপনারা কৌসাই আমি কইয়ান না আপনারা সাক্ষীতে কুয়া চাই ইলা যদি এক মানুষের জনতা সুদকুর দি ফোড়ানি লইন সুদকুরের জনতা ই এলাকাত কিয়ামত পর্যন্ত সুদকুরের নাম গন্ধ হইবানি তো এই সিদ্ধান্ত লইতে খেলো রাখেন দম লাগবো নানি খলিঞ্জা লাগবো নানি দম লাগবে লাগে মসজিদ মাদ্রাসার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা দম লইয়া খাড়া হইও বলে আমার মহল্লাত কোনো সুদকুরের বেটা লইয়া চলবে না আমার মহল্লাত কোনো সুদকুর থাকলে ইগুর জনতার নামাজ আমরা যেতাম না আমার মহল্লাত কোনোকে সুদ খাইলে ইগুর করে ইমামর টিফিন দিতাম না ইনশাআল্লাহ পারবানি সারা এক বাক্য আসইনি আসাওনি না খাই বাদ দিলে বলে যাবি সব তো ছলা গায়া হাম বি ছলা গায়া শরীয়তের মাসলা কোনো সুর মরলে তার জনতা সুরে পড়াইতো আমরা মেসাব হলো হইবা কিছু 500 টাকা দিতে দে হই আর সুদ করে খবর গিয়া খান্দিতে আল্লাহ ছাড়া মাফ হইয়া দিলাও রে আল্লাহ দিলাও আল্লাহ তোমার হুতাত বাত নেই হ্যাঁ 500 টাকা দিয়া মাফ হই দিত সারাদিন থেকে সুদ খাইলো অর্থাৎ তার মার লোকে দিনা হলো সারাদিন দেখি এখন মেসাবর চকুর ফানিয়ে কিতা কাঠ ফারই দিবনি মাতই না খানে হ্যাঁ তাহলে সুজা এক সুদকুরের দোয়া এক সুদকুর দে আল্লাহ সবে বড় তোর রাইতো মাফ করিয়া দিন না এক সুদকুর দে আল্লাহ সবে বড় তোর রাইতো মাফ করিয়া দিন না আর আপনি কি এক চকুর ফানি ফেলাইয়া হ্যাঁ হাই রে খাড্ডা হয়েছে দিলা আল্লাহ দিলা না ভাই তা করিয়া এর লাগে আমার সেক্রেটারি প্রেসিডেন্ট খারা জানিয়ান না ইহান সায়ার মাতে খারাপ পাইলে ভাই আগলা খাইও আর বালা ভাইলে আগামীতে দাওয়াত দিও আপনা মেঠার মগর দায়িত্ব আদায় করইন সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু ইটা নাই মসজিদের টাইলস লাগানি রং করা ইটা নাই সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব এই হামসায়াত যদি কোনো মানুষ বেমার হয় তার টেকার অভাবে যদি চিকিৎসা না হয় তা আপনি কমিটিয়ে লগে লগে মসজিদের মিটিং ডাকিয়া ই তোমার হামসায়ারি ই গরিব অসহায় মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া ই হামসায়ার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব ই হামসায়ার যদি কোনো অসহায় গরিব দরিদ্র কোনো মেয়ের বিয়া হয় না
টেকার অভাবে, তাহলে এই হামসায়ার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কমিটির দায়িত্ব হামসায়ার মানুষটাকে চান্দা তুলিয়াও ই অসহায় দরিদ্র নিরসহায় মেয়ের বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া। হোক সুবহানাল্লাহ। আর আমার ইসলাম তো ওটা শিক্ষা দিছে, আমার ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই ওর বিয়া হচ্ছে না হোক ও দেখতে, তো ওইটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিছে মানবতা, ইসলাম শিক্ষা দিছে সহানুভূতি, ইসলাম শিক্ষা দিছে এক অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। হোক সুবহানাল্লাহ। এর লাগে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু টাইলস লাগানি নাই আর মসজিদের মোল্লারে খাঞ্চিমারি বেতন দেওয়া নাই। আপনার দায়িত্ব আছে ই হামসায়াত কোন মানুষ ফজরের নামাজও আইছে না, আপনি দেখক কো ভাইয়া, আপনি দেখতা কিতা আপনিও তো নামাজ আইন না, আপনি দু ভাইয়া দেখতা আপনিও তো নামাজও নাই। এখন আপনি তো ভাইয়া দেখতা মিম্বর ভাইয়া আল্লাহ ই ফজরের নামাজ তো দেখে না বাকিগুলো খানো। আপনার দায়িত্ব আপনি যা কুয়া গিয়া সালাম দে কুয়া তারে যেন ভাই সকাল সকাল না গিয়া তোরা বাদেও যা কুয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আসেনি বলে জি হয় আজকে জোর নমাজে বুধ ভাইলাম না বা কোনো অসুবিধা নেই। ও তো বেটা এখন উজোর হইব না নি বলে ভাই বাড়ির তাকিয়া যদি যাও না দেখো কিতার লাগি গেলায় না, আমি কমিটি থামানিয়ে গেছো না ওলা নি বা ইলা যদি আমি এখন ইস্তিফা দিয়ার তুমি নমাজও যাইও, তোমার দায়িত্ব, তোমার ইমানই দায়িত্ব। তুমি কবে ভাই আমার দুনিয়াতে চাওয়া দেখ আমার হত লাগবো, আমার হত লাগবো। হ্যাঁ তা হত আল্লাহ তোরে সুতরো ডান্ডা দিব আল্লাহ কিয়ামতর দিতে পারলে ঠা হল লাগি ফত সম দিতে বুঝবাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী জমিনের মধ্যে ওলা কিছু মানুষ জমিনও পাইবাই যারা আমি আল্লাহর গড্ডে তামির করবা, আমি আল্লাহ তাআলার বানাইয়া যাইবা। এরার মধ্যে দুইটা গুণ তুমি জমিনও দেখতে পাইবাই। এক নম্বর মান আমানা বিল্লাহ, এরা দুনিয়ার কোনো মখলুকের উপরে ইমান আনতো নাই, একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব। আমি আল্লাহর যত হুকুম আর বিধান আছে, আমি আল্লাহর যত বিধান আর হুকুম এই জমিনের মধ্যে আছে, আমার উম্মতেই তোমার ই উম্মত গুলা জমিন আমি আল্লাহ ব্যতীত খেওরার জমিন বিশ্বাস করতো নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার গড় হল জমিন বানাইবা, আমার মাসাজিদ গুলা জমিন তামির করবা, এরার মধ্যে দুই নম্বর গুণ তুমি নবিয়ে দেখতে পাইবাই। এরা আখিরাতের মাঠে বিশ্বাস করবা, কিয়ামতের মাঠে জমিন বিশ্বাস করবা। অর্থাৎ জমিন ইমানদার থাকতে আল্লাহর আখিরাতে ডরাইব, কিয়ামতের মাঠে যে উপস্থিত হওয়া লাগব। জমিন যত অপরাধ করক, যত নাফরমানি করক, ই নাফরমানির হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগব। ও কথা খান্তা একদল মানুষে জমিন বিশ্বাস করবা। সুবহানাল্লাহ। তিন নম্বর আকামাস সালাহ, মসজিদ তারাও বানাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ যত হবে নামাজ আদায় করবা। এরার পয়সা দিয়া মসজিদ বানাইও, যারা 5 ওয়াক্তের নামাজ মসজিদের মধ্যে আদায় করে রওয়াই। কিন্তু আমার কত সুদকুরের পয়সা মসজিদও লাগে, কত ঘুষকুরের পয়সা মসজিদও লাগে, কত হারামকুরের পয়সা মসজিদও লাগে। এর লাগি মসজিদও হামাইলেও শান্তি মিলে না। ঠিক কিনা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, এরার মধ্যে 4 নম্বর গুণ পাইবাই, এরা জমিনের মধ্যে যাকাত জমিন আদায় করিয়া যাইবা। 5 নম্বর আরেক গুণ তারার মধ্যে তোমরা পাইবাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার মসজিদ বানানোওয়ালা যত মানুষ জমিন থাকবা, মসজিদ হেফাজত করনেওয়ালা যত মানুষ জমিন থাকবা, এরা জীবনে কোনোদিন আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো পরাশক্তিরে আপনার জমিনের মধ্যে তোয়াক্কা করতো নাই, কোনো অপশক্তিরে জমিনের মধ্যে পরোয়া করতো নাই। সুবহানাল্লাহ। গুণ গুণ লোকুয়া 5 ওয়াক্তের নামাজ ফরুক সেক্রেটারি প্রেসিডেন্টে এলাকার মানুষের মসজিদকে জমাতে নামাজ আদায় ফরুক পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক হল মসজিদে যাইও, মুরব্বী হল জাকুয়া না জাকুয়া নহল পুরুষ হল যুবক হল মসজিদে যাইও। ইমাম সাহেব সালাম ফিরিয়া দেখতা আমার মসজিদের সারা যুবক হল মসজিদ আইসেন আলহামদুলিল্লাহ। পারবানি যুবক ভাইয়াই ওয়াজ করাও না করো আপনার বেটার, মগর 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ো। হ্যাঁ বাড়ির তখন এগু আলাদা, তো বাড়ির যখন আসো নামাজ পড়িও, রমজানও নামাজ পড়তে অবহেলা গাফলতি করিও না ইনশাআল্লাহ। পারবা তো ভাই? লাগে আমি দোয়া করে লইতাম যাইতাম গিয়া আল্লাহ আপনার আমার প্রত্যেকের ইমানদার মুত্তাকি বানাইছেন হিসাবে মুমিনের গুণ হইয়া দিলাম। আর 5 নম্বর মুমিনের গুণ হইল সিফত হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন দিয়ে আল্লাহ যে পর্যন্ত মাল ও দৌলত দিছে একটা কি আল্লাহ রাস্তা সদকা করব, ইনো সারা মুমিন নি আল্লাহ সব ইনো আল্লাহর বান্দাও করলি না বান্দিও কল আসইন।
সব আল্লাহর বান্দা ইমানদার হল না রে ও আমি দোয়া করি লইতাম দেখি চাই সর্বপ্রথম 1 জন ভাই উবা হোসেন মসজিদ খানে 1000 টাকা দিবা মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন 1 জন ভাই উবা হোসেন যে আল্লাহ আমার ইমানদার মুমিন বানাইছে ও হিসাবে আমি আল্লাহর গোরখানে 1000 টাকা দিয়ার আসন নিলা কোনো ভাই আমার ও মুরব্বী চাচাই দিবা ও আরেকজন উবাইছন 2 জন নাম নাম খোয়া নাই মুরব্বী ইমাম সাহেব চিন্তায় তো সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা আমার ও চাচাদি রেনুব আলী সাহেব 1000 টাকা 3 নম্বর আমার কোন ভাই আছেন দেখি আর তো লোক আছেন বড় চান্দা আপনার প্রধান অতিথি সাহেব লইবা আমার ভাই হজরত মৌলানা ওয়াইস কুরুনি সাহেব আই গেছেননি আমার খুব খাস এক মানুষ বাংলাদেশ গেলে দেখা হয় না কিন্তু ভারত আইলেও দেখা হয় না গতবার হয়েছেন জাবির ভাই আপনি কোথায় আপনার সাথে তো দেখা হয় না তো আসলে থাইন একজন স্কুল কোন সময় থাইন উঠবো আমি তো দিই আর কি বলা নি ভাই প্রধান অতিথি কোন সময় ও 9:30 ও ঠিক আছে আর যত ভালো মাইক জলদি বন্ধ করিও যত ভালো মাইক জলদি বন্ধ করিও বুধবার 3 নম্বর খেয়ে আসেন 1000 টাকা দিবা আমার ইসার নাম কিতা শফিক আলী সাহেব না আরে তাকবীর জনাব শফিক আলী সাহেব 1000 টাকা 4 নম্বর খেয়ে আসেন দেখি আর তো লোক আছেন আমার ইসার নাম কিতা আফতার উদ্দিন না আরে তাকবীর জনাব আফতার উদ্দিন সাহেব 1000 টাকা 5 নম্বর আমার কোন ভাই আছেন 1000 টাকা দিবা আল্লাহর গরো দেখো আল্লাহ নবী ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদের জমিন বানাইয়া থিয়া যায় আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাই দিলে হোক সুবহানাল্লাহ আর নবীকে দেখানো ওয়াদা হনিকান 100% কামা হক ওয়াদা হো সুবহানাল্লাহ 5 নম্বর 1000 টাকা খেয়ে আসুন ভাই দেখিছেন কোন মর্তে মুজাহিদ আসুন আল্লাহর ঘর খানো দিবা আমি বড় অ্যামাউন্ট দরাইয়ান নাও ক্ষেত্রে প্রধান অতিথি হিসাব আসুন আর এই সন্তান করতাম আব্দুল মালিক সাহেব না আরে তাকবীর জনাব আব্দুল মালিক সাহেব 1000 টাকা 6 নম্বর খেয়ে আসুন দেখি আর তুলুক সাইন ই জমিনের মানুষ তো গরিব নাই বড় বড় অ্যামাউন্টওয়ালা মানুষ ই জমিনের মানুষ হয়তো রাস্তা দেখে নয়া বনের উপর রাস্তাও নেই ইয়া আল্লাহ ই কোন দিন কিয়া গেলাম রাস্তা এখনো নাই এখন বনের অবশ্য ওই সারা নামাজ ভরিয়া দোয়া করো আল্লাহর কাছে ওই আল্লাহ আপনি আমার কষ্টগুলারে দূর করিয়া দেও আমরা পেরেশানিরে আসান করিয়া দেও দোয়ার উপরে আর কিচ্ছু নাই দোয়া মাঙ্গুক আল্লাহর কাছে আর কোনো ভাই আসেননি আল্লাহর ঘর খানো 6 নম্বরে 1000 টাকা দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি কোনো ভাই 6 নম্বরে 1000 টাকা দিতা কত মানুষ দেখে 1000 করে দিলে তো অনুত প্রায় লাখ টাকা আইব আর সারা 1000 করে দিলে আমি বড় কইছি না আগেও কইছি আর সান্দা আমার লাস্টে আনি আমার আব্দুর রহমান ভাই দিতরা জানোই না আমি সান্দা করিও না এর বাদেও টুকা আন দেওয়া হয়েছে থুরা হুজুর কুসা আমার খোয়া মসজিদের ক্ষেত্রে মসজিদের ফায়দার লাগি আমার যুব সমাজ ভাইয়ান খানো ওয়াদ ঘোরানেওয়ালা ভাইয়ানেরা খানো ইনো নাইনি সারাদিন সব একলগে গরম পানি ও ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা গরম পানি খাইতারি সেরায় হ্যাঁ চিন্তা ফরক চাই সব যুব সমাজ যদি দাওকিতে জলসা খেয়ে ভর দিত ভাই হ্যাঁ আসেননি কোনো ভাই 6 নম্বরে মা কবর তুই আইসেন বাবা কবর তুই আইসেন আমি দোয়া দিলাইতাম মাত্র 2 মিনিট সময় আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد আসেননি কোনো ভাই 6 নম্বর আমি দোয়া করি লইতাম ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর গোরখানে 1000 টাকা দেনেওয়ালা ইলা কোনো মর্তে মুজাহিদ দিয়ে লেখা তাসুননি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সায়না বেগম তার মা বাবার রুর উপরে আমার এক বোন সায়না বেগম তার আব্বা আমার রুর উপরে 1000 টাকা দিছই এপি মেম্বার এপি মেম্বার তাকিয়া যদি 1000 আইতে বাকি প্যাসেঞ্জার তাকি কিতা হই হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আইব লাগি আমার এপি মেম্বার নিসাব রে হইয়া চান্দা বড় আতে দিবা নেক্সটে তো ইলেকশন হিরিয়া আছে বলা নি ভাই আল্লাহ সৎকার কবুল করুক কুয়া আমার ইবনির আব্বা আমার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দে কহ আল্লাহুম্মা আমিন আর কোন ভাই আসেননি 1000 টাকা হাতে কি আর তুলো কোথায় 7 নম্বরে 1000 টাকা দেনেওয়ালার ওয়াদা করনেওয়ালা খাওয়া আসেননি আসনিলা কোনো ভাই সাহস করি খোনা দেওয়াই তো আল্লাহ আল্লাহর গোরখানে ওয়াদা করুক কুয়া দেওয়ানেওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আর ওলা নগদ 100 টাকা 200 টাকা 500 টাকা তাহলে লইয়াও রেহানুদ্দিন এক ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া বিশেষ করে মিডিয়ার ভাই এন্তরে হইয়া ভিডিও যাহারা করেছেন আমার ভিডিও কোনো কাটসির করবা না, যেটা আলোচনা করিয়া গেছি সেম ভিডিও আপনারা আপলোড দিবা। কাটসির কোনো ভিডিও কোনো চ্যানেলে করবা আমি জাবির হুসাইন আপনাদের এগেনস্টে পুলিশ স্টেশনে গিয়া এফআইআর করমু, এখানে বুঝি লইবা। এর লাগে আমি আপনারা সতর্কবাণী আগেও দিছি এখনও দিয়া আমার ভিডিও কোনো কাটছির চলবে না, যেরকম বয়ান করছি ওরকম ছাড়িবা। হগুর মাথা হগুর হল্লা হগুর ঠেং হগুর ফুটকি লাগাইবা না, সোজা মাথা মা বিপদও আমি ভাই দেখছই না আমার বিপদ ই হেরো দেখছই না। ভিডিও করো সারাদিন করো, লাইভ করো সারাদিন করো, নো প্রবলেম। মগর কাটছির করিয়া মাতিলাম এখান লাগাই দিল তাই মাতিছি না বাক্কা হতোয়ান করা করা মাত এখন যদি আরে সুৎকুরে গুড় হতোয়ান লাগাই দিতে সেটা আমার গাড়ি বনে কিন্তু তার কোনো নাম আছে নেই তো তো ওলাবে গাড়িটা খাই আমি ওলা লাগে। ভিডিও করো ভিডিও ছাড়ো অসুবিধা নাই। আর যদি কোন আজ থেকে আপনার ভিডিও করতাম না তো আলহামদুলিল্লাহ বাইরার ওরা দরকার নাই যা হয়েছে তাও ভরা ভারত বাংলায় দাঁড়েন না হোক আমার কি তৈরি দাঁড়েন নি ভাই এলাকে ভিডিও করো আমার অসুবিধা নেই, কিন্তু কাটছির না আউরি দাউরি ঘটনা এটা বড়দবার খারাপ লাগে। মানুষে মনে করে হাসাও মাতিছি আমি ভিডিওর মূল তো শুনে না কেউ শুনেনি খুচ্ছু শুনে না আউরি কমেন্ট চলো গাইলাইল মোল্লার তো অবস্থা নেই এমনি উঠনাই দরিয়া আছে লেগে যা মাতিলাম বিশেষ করে আমার এই এলাকার মানুষের হইয়া আপনার লোকে দিলি এক মায়া হিসাবে আই আর কিচ্ছু না। যা মাতিছি কিছু কড়া বাসায় দাবি করিয়া মাতিছি কষ্ট হইয়া তখন নিজের বাই বাতি যায় মনে করিয়া মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো। আব্দুর রহমান এক ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া আল্লাহ তাআলা আপনার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ও আরেক ভাই দেখি আর জলদি লইয়াও ভাই ওলা নগদ 500 টাকা 100 টাকা 200 টাকা তাহলে টেবিল লইয়াও। নয়া হাফিজ হয়েছেন নি বেটা 500 টাকা দিছ আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া হাবিজ চাপ দেওরা কত দিছ কয়বার দিছ আরো দিও হয় বালা করে হাবিজ চাপ হইও আল্লাহ ই জমিনও হাসাও হইয়ার আমরা হতাও হইয়ার ওয়াই দেখোর অভাব নাই, কিন্তু দক্ষ সুদক্ষ ক্লাস করানে ওলা টিচার হওয়া যান না। এর লাগিয়া বালা হাফিজও ছাত্র বানাও তোমার তার মেহনত দিতে আল্লাহ কবুল করবা। আর তুমি জানে শেখ রত্ন বানাইয়া তুইয়া যাইবা ইনশাআল্লাহ জমিনও ফায়দা হইব আলহামদুলিল্লাহ। আমারও সাবে জমির উদ্দিন ভাই 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া আমার দুস্থ হল দোয়া করবা। আমি তাই গিয়ে খোটামরিত 9টা ফসা লাগে 1.5 ঘন্টা টোটাল সময় রয়েছে আল্লাহ নিয়ে ফসাইটা সহি সালামতে আমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা প্রত্যেকে ওয়া হুনাত থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুদি আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়ে দে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত দিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ই জমাত অনেক আসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খান তুই হাত খানটা ফাতিলাম আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ ই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও ই এলাকার প্রত্যেক যুবক আর নওজোয়ান মুরব্বী হলর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ফরদানিশিন মা বইন হলর নেক আমলের তৌফিক দে আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার বাইয়াইতে বড় মেহনত আর পরিশ্রম করিয়া জলসা খানতার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকখন মেহনত আর পরিশ্রমরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মানমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জবিন খানের তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনটে শান্তির জমিন বানাও আসামর জমিনটে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।